সেই গাজীপুর সাইনবোর্ড থেকে নওজোর থেকে ভাঙ্গা ব্রিজ। তো এখানে এসে দেখলাম আসলেই যে ভাঙ্গা ব্রিজ, অর্থাৎ কোনো ব্রিজেই নেই। এখানকার প্রকৃতিটা আমাকে এমন এক রূপ দিল যা আমার অন্তরটাকে মোহিমুক্ত করলো, অন্ধকার মনটাকে। আমরা 4 বন্ধু সহ এসেছি এই ভাঙ্গা ব্রিজ দেখার উদ্দেশ্যে। তো 4 বন্ধু সহ ঘোরাঘুরি আজকের এই ভ্রমণে আমাদের সফল কাম যেন হয়, এটাই কামনা করছি। তো এখানকার অসংখ্য প্রকৃতি আমাকে আকৃষ্ট করেছে। তার মধ্যে সবচাইতে ভালো লাগছে এখানকার হাওয়া ও পানিগুলো। অনেক নৌকা আছে, নৌকার মধ্যে অনেকে আনন্দই মাতোহারা, যা আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। ভাষার সঙ্গে সঙ্গে আমি বাস্তবে ক্যামেরার মধ্যে কিছু ফুটেজ রেখেছি, আপনারা দেখছেন। আমরা 4 বন্ধু সহ এই ভাঙ্গা ব্রিজে এসে যেটা উপলব্ধি করতে পেলাম সেটা হলো যে প্রকৃতির যে একটা রূপ আছে, সেই রূপটা চারণ করেছে এই ভাঙ্গা ব্রিজে এসে, রূপটা উপস্থাপন করেছে এই ভাঙ্গা ব্রিজের মধ্যে। এসলেই আপনারা বুঝতে পারবেন প্রকৃতির রূপ আছে, এটা আমরা অনেকেই জানি, তবে বাস্তবে সেটা দেখি না, ফিল করি না। কীভাবে যে প্রকৃতির রূপ আছে সেইটা ফিল করার জন্য এই ভাঙ্গা ব্রিজে এসে দেখলাম যে আসলেই প্রকৃতির যে একটা রূপ সৌন্দর্য আছে সেটা এখানে বোঝা যায় এবং ফিল করা যায়। তো আপনারা এই ভাঙ্গা ব্রিজে এসে দেখতে পাবেন অসংখ্য নৌকা রয়েছে, স্পিড বোট, যেটা আর কি বলবো, ওখানে উঠলেই আপনাদের মনটাকে এমন একটা তীব্রতা করব। ভাঙ্গা ব্রিজের মধ্যে আরও অনেক কিছুই দেখলাম, অনেক দোকানপাট ইত্যাদি ইত্যাদি জিনিস রয়েছে। তবে এখানকার মেইন যে আকৃষ্ট করে মানুষের মনটাকে সেটা হচ্ছে এখানকার প্রকৃতি যে একটা রূপ আছে, সেই রূপটাই এই ভাঙ্গা ব্রিজে তো এখানে যতটা ফোনে দেখতেছেন, যদি বাস্তবে এসে দেখেন মনে করবেন যেন ফোনে যা দেখছি তার যে দ্বিগুণ এই ফিলটা আমি বাস্তবে এসে দেখতে পেলাম। তো দেখা হবে আরও কোনো এক ভ্রমণে। আজকেই এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।